হ্যাঁ ভর্তি যোদ্ধারা, কি অবস্থা তোমার? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু আওয়ার আদ্যপান্ত পাঠশালা। তো আজকে তোমাদের মাঝে আমি বিজয়। তো নিয়ে এসেছি নতুন একটা শর্টকাট, সেটা হচ্ছে অর্ধায়ু নির্ণয় শর্টকাট। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করো, ভাইয়া অর্ধায়ু নির্ণয় কিভাবে করব? অর্ধায়ু নির্ণয় বেসিক্যালি হচ্ছে আমাদের অর্ধায়ুর সাথে হচ্ছে যেগুলো হচ্ছে তোমাদের গড় আয়ু বা হচ্ছে ক্ষয় ধ্রুবক দেওয়া থাকে, সেগুলো হচ্ছে আমরা ইজিলি বের করতে পারি সূত্র বসিয়ে। কিন্তু অনেক সময় ভাইয়া দেখো এখানে কি থাকে, যে অবশিষ্ট পরমাণুর সংখ্যা এগুলো থাকলে আমরা কিভাবে নির্ণয় করব? দেখো এগুলো হচ্ছে খুবই ইজি। তো তোমাদের আজকে একটা এমন টেকনিক শিখিয়ে দিব যা তোমাদের আর মানে কখনোই ভুল হবে না। দেখো, আমাদের ফার্স্ট অফ অল এই সূত্রটা মনে রাখতে হবে। এখানে কি আছে? টি ইকুয়াল এন ইন্টু অর্ধায়ু। তো এটা হচ্ছে আমাদের অর্ধায়ু। আর হচ্ছে দেখো, এখানে টি হচ্ছে আমাদের কি? টি হচ্ছে আমাদের সময়। এখন তোমরা অনেকেই বলবে এই এনটা কি? তো এই এন হচ্ছে আমাদের, যে আমরা জানি অবশিষ্ট পরমাণু সংখ্যা n ইকুয়াল 1/2 তো এই n হচ্ছে এই n। এখন তোমরা বলবে যে ভাই আমরা এটা বুঝবো কিভাবে? তো দেখো, অনেক সময় আমাদের কোশ্চেনে দেওয়া থাকে যে অবশিষ্ট পরমাণু সংখ্যা 1/30, আবার অবশিষ্ট পরমাণু সংখ্যা 1/16। তো এগুলো হচ্ছে আমরা যদি মাল্টিপ্লাই করি, দেখো যে আমি এভাবে লিখতে পারি যদি এই ফরম্যাটে নেই আমরা, তাহলে লিখতে পারি হচ্ছে 1/2 আবার এটা কিভাবে লিখতে পারি? 1/2 তো এই এনটা হচ্ছে আমাদের এই টু টু দি পাওয়ার যে পাওয়ারটা আছে, এই পাওয়ার। ঠিক আছে? তো এতটুকু তোমাদের হচ্ছে আশা করি ক্লিয়ার। তো এখন আমাদের ফার্স্ট কোশ্চেনটা আমরা সলভ করি। দেখো যে এখানে দেওয়া আছে হচ্ছে কোন একটা মৌলের অর্ধায়ু 4 ইয়ার কত বছর পর প্রাথমিক অবস্থার 1/16 হ্রাস পাবে। তো প্রথমত ফিজিক্সে তোমরা যেটা করবা, আমাদের কোশ্চেনে যাই থাকুক আমরা ফার্স্ট অফ অল ইন্ডিকেট করে নিব আমাদের কি কি দেওয়া আছে। দেখো এখানে হচ্ছে অর্ধায়ু 4 ইয়ার। ঠিক আছে, তাহলে কি আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের অর্ধায়ুটা দেওয়া আছে। তারপরে কি বলছে? যে এত অংশ হ্রাস পাবে। তার মানে হচ্ছে আমাদের এখানে অবশিষ্ট পরমাণু সংখ্যা দেওয়া আছে। আর হচ্ছে এখানে বলছে যে কত বছর পর। তার মানে কি আমার এখানে কি নির্ণয় করতে হবে? যেহেতু সময় বলছে, তার মানে হচ্ছে আমাদের এখানে টিটা নির্ণয় করতে হবে। তাহলে হচ্ছে আমরা সূত্র বসিয়ে দিই। দেখো, টি ইকুয়াল এন ইন্টু আমাদের অর্ধায়ু। ঠিক আছে? তো আমাদের হচ্ছে অর্ধায়ু কত দেওয়া আছে এখানে? অর্ধায়ু হচ্ছে আমাদের দেওয়া আছে 4। এখন হচ্ছে আমাদের এনটা নির্ণয় করতে হবে। তো এনটাকে যদি ওই যে আমরা এখানে তোমাকে দেখালাম যে অবশিষ্ট পরমাণু সংখ্যা আমরা কিভাবে মাল্টিপ্লাই করি। তো আমরা যদি এটাকে এখন 1/2 টু দি পাওয়ার এন এ নেই, তাহলে কি হয়? দেখো, 1/2 টু দি পাওয়ার এন এ নেই যদি, তাহলে হচ্ছে 1/16কে আমরা কিভাবে লিখতে পারি? 1/2 টু দি পাওয়ার 4। তাহলে কি দেখতে পাচ্ছি যে আমরা হচ্ছে এখানে এন এর মান কি পেলাম? এন এর মান পেলাম হচ্ছে 4। তাহলে কি আমরা এখানে 4 লিখতে পারি না? 4। তাহলে কি আমাদের এখানে চাইছে হচ্ছে কত বছর পর? তাহলে হচ্ছে আমরা কি লিখতে পারি হচ্ছে সময়। এখন তুমি যদি এখানে গুণ করে দাও, তাহলে আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে। তো তারপরেরটা দেখো, আমরা হচ্ছে আস্তে আস্তে একটু কঠিনে যাও। ঠিক আছে? তো এটা আমাদের ইজি ছিল। তারপরটা দেখো যে 10 মিনিট পর শেষে একটি মৌলের 1/32 অংশ অবশিষ্ট থাকে, মৌলটির অর্ধায়ু বের করো। ঠিক আছে ভাইয়া? তো আমাকে এখানে ফার্স্ট অফ অল দেখতে হবে কি কি দেওয়া আছে। তো এখানে দেওয়া আছে হচ্ছে 10 মিনিট, তাহলে হচ্ছে এখানে আমাদের টিটা দেওয়া আছে, তারপর হচ্ছে অবশিষ্ট পরমাণু, তারপরে এখানে দেওয়া আছে হচ্ছে অর্ধায়ু। তো অবশিষ্ট পরমাণু থেকে আমরা কি বের করব? আমরা হচ্ছে এনটা বের করব, ছোট হাতের যে এনটা। আর এখানে হচ্ছে আমাদের অর্ধায়ু দেওয়া আছে। তো আমরা হচ্ছে ফার্স্ট অফ অল আমরা আমাদের যে সূত্রটা এটা লিখে ফেলি, এন ইন্টু অর্ধায়ু। তো আমাদের হচ্ছে টি দেওয়া আছে। ঠিক আছে ভাই, আমাদের হচ্ছে টি দেওয়া আছে। টি হচ্ছে আমাদের কত? 10।
তো এখন যদি আমরা এখান থেকে ছোট হাতের এনটা বের করি, তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি 1/2 তো আমাদের এন এর মান কি হলো, এখানে এন এর মান হবে 5 ইন্টু অর্ধায়ু। তো আমাদের যেহেতু অর্ধায়ু নির্ণয় করতে বলছে, তার মানে আমরা লিখতে পারি টি হাফ। তাহলে হচ্ছে এটা আমাদের গুণ আকার আছে, এই পাশে এসে কি হবে, ভাগাকারে হয়ে যাবে 10/5। এটা যদি কাটাকাটি করি তাহলে অ্যান্সার হবে 2। আশা করি এতটুকু বোঝা গেছে। এখন দেখো লাস্টেরটা, আমরা হচ্ছে লাস্টেরটা একটু আমাদের কঠিন আর কি এই দুইটার থেকে। দেখো এখানে বলছে হচ্ছে একটি পদার্থের অর্ধায়ু কত, এখানে 1600 ইয়ার, কত সময় পর এর 15/16 অংশ ক্ষয়প্রাপ্ত হবে। ঠিক আছে, তো এখানে হচ্ছে আমাদের অর্ধায়ুটা দেওয়া আছে, তারপরে হচ্ছে এখানে বলছে এত অংশ ক্ষয়প্রাপ্ত হবে, আর আমাদের কত সময় পর, মানে আমাদের টি নির্ণয় করতে হবে এখানে। ঠিক আছে, টি নির্ণয় করতে হবে। তাহলে আমরা কিভাবে করতে পারি, দেখো এখানে আমাদের যে এত অংশ পর ক্ষয়প্রাপ্ত হবে এগুলো দেখার দরকার নেই, আমাদের হচ্ছে অবশিষ্ট পরমাণুর সংখ্যাটা লাগে। ঠিক আছে, তাহলে যদি আমরা সম্পূর্ণ পরমাণু সংখ্যা হচ্ছে 1 ধরি, তাহলে হচ্ছে আমরা 1 থেকে 15/16 মাইনাস করতে পারি। ঠিক আছে, 15/16 যদি আমরা মাইনাস করি তাহলে এখানে কি থাকতেছে, 16। তাহলে এখানে থাকবে হচ্ছে আমাদের 1/16। এখন দেখো আমাদের হচ্ছে এই ফরম্যাটে চলে আসছে। তো এখন যদি আমরা 1/16 কে 1/2^4 নেই, তাহলে কিন্তু দেখো আমরা এন এর মান পেয়ে যাচ্ছি। তো এখন হচ্ছে আমাদের যে সূত্রটা, এটা আমরা লিখবো টি ইকুয়াল এন ইন্টু টি হাফ, মানে হচ্ছে অর্ধায়ু। তো আমরা এখন হচ্ছে বসিয়ে দিই, আমাদের হচ্ছে এখানে অর্ধায়ু আছে, আর হচ্ছে আমরা এখানে এন পেয়ে গেলাম। তাহলে হচ্ছে আমাদের এন হচ্ছে কত, 4, আর হচ্ছে অর্ধায়ু কত দেওয়া আছে, অর্ধায়ু দেওয়া আছে হচ্ছে 1600। এখন হচ্ছে তুমি জাস্ট গুণ করে দিবা, তাহলে হয়ে যাবে। দেখো 4 6 কত, 24, হাতে 2, 4 অক্ষে 4, আর 2 হচ্ছে 6, আর 2টা শূন্য বসে যাবে। তাহলে হচ্ছে আমাদের সময়টা পেলাম হচ্ছে আমাদের কত, 6400। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ দেখো এখানে হচ্ছে তোমাদের আরো দুটো আমরা ম্যাথ নিয়ে এসেছি। তো এই ম্যাথ দুটো হচ্ছে আগের যে 3টা ম্যাথ ছিল সেগুলোর থেকে কম্পারেটিভলি একটু কঠিন। তো এগুলো দেখো আমরা কিভাবে সলভ করতে পারি। দেখো প্রথমটা বলছে হচ্ছে একটি পদার্থের অর্ধায়ু 6.5 আওয়ার, আর এখানে এন নট দেওয়া আছে, এত এন নট হচ্ছে আমাদের প্রারম্ভিক পরমাণু সংখ্যা। ঠিক আছে, আর হচ্ছে এখানে বলছে হচ্ছে 26 আওয়ার পর এন এর মানটা বের করতে বলছে। এন হচ্ছে আমাদের অবশিষ্ট পরমাণু সংখ্যা। যেহেতু এখানে আমাদের অর্ধায়ু আর হচ্ছে আমাদের সময়টা দেওয়া আছে, সেহেতু আমরা এখান থেকে এনটা আগে বের করে নেবো, মানে হচ্ছে ছোট হাতের এন যেটা। তো দেখো আমাদের সূত্র ছিল হচ্ছে টি ইকুয়াল এন ইন্টু অর্ধায়ু। তো এখান থেকে যদি আমরা এন নির্ণয় করি তাহলে হচ্ছে আমাদের কি হয়, দেখো উপরে 26, মানে হচ্ছে সময়টা উপরে, আর হচ্ছে নিচে হচ্ছে আমাদের অর্ধায়ু 6.5। তো এটা যদি হচ্ছে আমরা কাটাকাটি করি, দেখো 4 6 24, আর হচ্ছে 4 দিয়ে তুমি হচ্ছে 0.5 কে যদি গুণ করো তাহলে দেখবা যে হচ্ছে 2 পাবা। তাহলে 2 আর হচ্ছে 24 হচ্ছে আমাদের 26 হয়। তাহলে এটা হচ্ছে আমরা 4 দ্বারা কাটাকাটি করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে একটু হাতে ক্যালকুলেশন আর কি, তোমাদের দেখে নিতে হবে। তো এখন হচ্ছে আমাদের এনটা নির্ণয় করতে হবে। আমরা কি জানি, অবশিষ্ট পরমাণু সংখ্যার সূত্র হচ্ছে এন ইকুয়াল এন নট বাই 2^n। তো আমরা হচ্ছে এখানে এনটা পেলাম হচ্ছে 4, মানে এই যে ছোট হাতের এনটা। তো আমাদের এন নটের মান কত দেওয়া আছে, এখানে এন নটের মান দেওয়া আছে 4.8 ইন্টু 10^26। আর হচ্ছে এখানে হচ্ছে আমরা ছোট হাতের এন পেলাম হচ্ছে 4। তো 2^4, 2^4 কে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে আমরা পাবো হচ্ছে 16। ঠিক আছে,
তো এখন দেখো, তো এখন বলবে ভাই এটা আমরা হচ্ছে ক্যালকুলেশন কিভাবে করব? ঠিক আছে, কোনো সমস্যা নাই, আমাদের হচ্ছে হাতে ক্যালকুলেশনের ভিডিও আছে, তোমরা চাইলে ওইখানে দেখতে পারো। দেখো আমরা এটা কি করি, এই যে 48টা, এই 48টাকে যদি আমরা পূর্ণ সংখ্যায় রূপান্তর করি, তাহলে দেখো এই দশমিকটাকে যদি আমরা এক ঘর ডানে নিয়ে আসি, তাহলে আমরা এখানে 10⁻⁻1 লিখতে পারি। ঠিক আছে, 10⁻⁻1 লিখতে পারি। এখন দেখো তুমি অনায়াসে কাটাকাটি করতে পারবে। 16 দিয়ে হচ্ছে 48কে কয়বার যায়, 16 কে 16, 16 দুগুণে 32, 3 × 48। ঠিক আছে ভাইয়া? তো এখন দেখো আমরা কি লিখতে পারি, 3 এখানে কি হবে, সূচকের নিয়ম অনুযায়ী কি হবে, সূচকের নিয়ম অনুযায়ী হচ্ছে পাওয়ার পাওয়ার কি হয়ে যায়, যোগ হয়ে যায়। তাহলে হচ্ছে 26 থেকে 1 চলে গেলে 10⁻25, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আজকে হচ্ছে আমাদের শেষ ম্যাথ। তো ভাইয়া তোমাদের একটা কাজ করতে হবে, তোমরা হচ্ছে একটু খাতা কলম হাতে নিয়ে বসো। ঠিক আছে, শুধু ভিডিও দেখলে হবে না, খাতা কলম হাতে নিয়ে বসে আমাদের ভিডিওগুলা এগুলা কি করতে হবে, নোট করতে হবে। ঠিক আছে, তো দেখো লাস্ট টাইমে একটা বলছে হচ্ছে কোন একটি তেজস্ক্রিয় বস্তুর অর্ধায়ু হচ্ছে 12.5 বছর, 25 বছর পর ওই বস্তু খণ্ডের কতটুকু অবশিষ্ট থাকবে। দেখো এখানে হচ্ছে আমাদের সেম বলছে অবশিষ্ট পরমাণু সংখ্যা, এটা হচ্ছে আমাদের কি এন, এটা নির্ণয় করতে হবে। তো দেখো আমাদের এখানে অর্ধায়ু দেওয়া আছে আর হচ্ছে বছর দেওয়া আছে, তার মানে হচ্ছে আমরা সূত্র অনুযায়ী এখান থেকে আমরা এনটা বের করে ফেলতে পারি। তাহলে এন কত হবে, এখানে হচ্ছে বছর হচ্ছে আমাদের 25 দেওয়া আছে, আর এখানে হচ্ছে আমাদের অর্ধায়ু হচ্ছে 12.5। এটাকে তুমি তুমি যদি কাটাকাটি করো তাহলে হচ্ছে এখানে আমাদের আলটিমেটলি 2 থাকতেছে। তো এখন হচ্ছে ভাইয়া আমাদের এনটা নির্ণয় করতে হবে, যেহেতু আমরা এখানে ছোট হাতের এন পেয়ে গেলাম। তো আমাদের হচ্ছে এন এর সূত্র কি বলো, এন এর সূত্র হচ্ছে এন নট ডিভাইডেড বাই 2⁻n, যে আমাদের যে অবশিষ্ট পরমাণু সংখ্যার যে সূত্রটা আছে। তো এখন দেখো আমরা তো এখানে হচ্ছে এন এর ছোট হাতের এন এর মানটা পেয়ে গেছি। এখন হচ্ছে তোমরা বলবে ভাই এন নট কোথায়, এন নট হচ্ছে আমরা কোথা থেকে বসাবো। দেখো এখানে হচ্ছে আমাদের অবশিষ্ট পরমাণু সংখ্যা বের করতে বলছে, তাহলে আমরা কি বলতে পারি না যে হচ্ছে পরমাণু, টোটাল পরমাণুকে হচ্ছে আমরা 1 ধরতে পারি। তাহলে যদি আমরা টোটাল পরমাণুকে আমরা যদি 1 ধরি, তাহলে দেখো 2⁻n, এন এর মান হচ্ছে আমাদের এখানে 2। তো এখানে যদি আমরা 2 বসিয়ে দেই, মানে হচ্ছে 2 স্কোয়ার, তো এখানে আমাদের আসবে হচ্ছে 1/4। তো এই দেখো অপশন গুলাতে এখানে হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই রিলেটেড এখন যতই ম্যাথ আসুক না কেন, তোমাদের আর হচ্ছে অসুবিধা হওয়ার কথা না। ঠিক আছে, আর হচ্ছে আমাদের খুব শীঘ্রই এক্সাম ব্যাচ চালু হতে যাচ্ছে। তোমরা যদি কেউ চাও তাহলে আমাদের সাথে এখনই যোগাযোগ করে রাখতে পারো, কারণ হচ্ছে আমরা দেখা এই মাসের শেষের দিকে আমরা হচ্ছে লঞ্চ করে ফেলবো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।